ধরে নিলাম তর্কের খাতিরে আমি একজন সেক্স ওয়ার্কার, তার মানে কি তাকে সেই কনসেন্টটা পায় যে সে আমার সাথে যা ইচ্ছে তাই করতে পারে? একজন সেক্স ওয়ার্কারের সাথেও একটা দরাদরি হয়, দামে মিললে তারপর সে ঘরে যায়। চেয়ার টেয়ার রাখা ছিল, সবাই আড্ডা মারছিলাম, তার ঠিক সংলগ্ন একটা রুম ছিল, সেখানে আমাকে টেনে নিয়ে যায়, দেয়ালে একটা ধাক্কা মেরে আমার মানে এটাকে কি বলে শোল্ডার দুটোকে করে আটকায় এবং আমাকে কিস করার চেষ্টা করে, চুমু খাওয়ার চেষ্টা করে। উইদিন 5-6 সেকেন্ড আমি বিষয়টা বুঝতে পারি এবং আমি ধাক্কা দিই এবং আমি বেরিয়ে যাই। এবার তারপরে টু বি ভেরি অনেস্ট, যেহেতু আমাদের একটা মানে পূর্ব সম্পর্ক আছে, অল্প সময়ের জন্য হলেও একটা বন্ধুত্ব যেটুকুই আছে, কাজ করেছি একসাথে, তো আমি না মানে এটা মানে আমরা সাধারণত ভিকটিমরাই এ ধরনের কেন যে করি জানি না, এটা কন্ডিশনিং বোধ হয়। তো আমি না জিনিসটাকে র্যাশনালাইজ করার চেষ্টা করি যে মানে হয়তো ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল বা এরকম কোনো কিছুতে হয়তো করে ফেলেছে এবং নিশ্চয়ই সঙ্গীত ফিরলে বা মনে হলে একটা ফোন করবে যে দেখ ভুল হয়ে গেছে, ঠিক ছিলাম না, ওকে। তো সেটার জন্য না আমি বেশ কিছুদিন ওয়েট করি এবং একটা অদ্ভুত দোলাচলের মধ্যেও যাই, তার কারণ বুঝতে পারছিলাম না যে মানে এরকম একটা ঘটনা হঠাৎ করে ঘটে গেলে না মানে একটু সময় লাগে থিতু হতে যে কি হলো। তো আমি কিছুদিন ওয়েট করার পরে তার কিছু মাসের মধ্যেই একটা পার্টিতে আমার তো কোনো ফোন আসে না, কোনো অ্যাপোলজিও আসে না, তো কিছুদিন পরে একটা পার্টিতে দেবালয়দার সাথে আমার দেখা হয় এবং দেবালয়দা মানে বউ কেন সাইকোর পরে যখন মন্টু পাইলট শুরু হবে ওই শ্যুটটা মানে বউ কেন সাইকোর শ্যুটের পরে দেবালয়দা আমাকে এটা বলেছিল যে তুই এত ভালো কাজ করলি, তোকে একটু পুশ করবো, দাঁড়া তোর জন্য একটা ভালো কিছু লিখবো। তো হঠাৎ করে একদিন আমায় ফোন করে, বলছে আজকেই লেখা শেষ করেছি, দেখা কর। সাউথ সিটির উল্টো দিকে তখন জাস্ট বেক বলে একটা ছোট্ট একটা জায়গা ছিল, ওখানে আমরা দেখা করি। অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড যে দেখ এটা আমি লিখেছি, এটা খুব ভালো গল্প, এটা করবো, এই সেই হ্যানা তেনা। অ্যান্ড ফাইনালি যে ডেটটা বলে, তো তাতে আমি বলি যে দেবলাদা আমি করতে পারবো না, কারণ আমার অলরেডি বিরসাদাকে ওই ডেটগুলো দেওয়া আছে। যে অনুশোচনা তো নেই, মানে একটা অদ্ভুত বিহেভিয়ার, একটা মানে অদ্ভুত লুক এবং একটা কোল্ড স্মাইল, যেরকম হয় না যে একজন ডিরেক্টর উঠতি সবে নাম হচ্ছে এবং একজন অভিনেত্রী যদি তার সাথে হেসে কথা বলতে হয়, সে যেমন একটা কোল্ড অ্যাজ ইফ চেনেই না আমাকে, ঠিক আছে? তো সেটা না মানে সেটার পরেও আমার একটু টাইম লেগেছিল বেসিক্যালি যে আচ্ছা মানে কোনো অনুশোচনা তো নেই, মানে উল্টে পুরো ব্যাপারটাকে মানে ডিক্লাইন করে দিচ্ছে, বেসিক্যালি চিনতেই পারছে না। এবং তারপরে আমি অনেকবার ভেবেছি এটা নিয়ে আমি কথা বলবো, এবং সেই সময় আমার যে পরিস্থিতি ছিল প্রফেশনাল জায়গা থেকে আমি বলছি, তো সেটাতেও না আমি একটু পিছিয়ে ছিলাম। তার কারণ সেই সময় আমি একটা শহরে চলে গেছি, কোভিড হয়ে গেছে, এখানে আসছি, কাজকর্ম শুধু আমার না সবারই খুবই আনস্টেবল, এবং যে সমাজের মধ্যে আমরা থাকি আমরা জানি যে যখনই একটি মেয়ে বা বিশেষ করে একজন অভিনেত্রী যখন কথা বলতে আসে এইসব নিয়ে, তাকে প্রথমেই বলে দেওয়া হয় যে ওর তো কাজ নেই এখন, তাই ও অ্যাটেনশন সিক করছে এইসব বাজে কথা বলে, রাইট? তো এই সমস্ত জিনিসগুলো না আমার মাথায় ভীষণ প্লে করতে থাকে এবং আমি একটু স্কেপটিক্যাল হয়ে যাই। কিন্তু মানে এটা আমি এত বছর ধরে এই ট্রিগারটাতে আমি সাফার করেছি। মানে যখনই দেবালয়দার কোনো কিছু রিলিজ হয়েছে দেখেছি, বা কোনো পার্টিতে আবার দেখা হয়ে গেছে, মানে অ্যাজ ইফ আমি অ্যাভয়েড করে গেছি, মানে অ্যাজ ইফ আমি কোনো ভুল করেছি, বুঝতে পেরেছো? এবং প্রত্যেকটা সময় আমি ট্রিগার হয়েছি। তারপরে আমার কানে আসে যে এরম ধরনের আরও বেশ কিছু কেস আছে, এবং তার সাথে এমন একটা কেস আছে যেটাতে একটি মাইনর ইনভলভ, রাইট? এখন সে বিষয় এটার থেকে বেশি তো আমি কিছু বলতে পারবো না।